Radhe Radhe Govinda Jai
সমস্ত ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তবতী মায়েরা, আজকে আপনাদের এই মহতি হরিসভাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরিকথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। 525 বছর আগে নদিয়ার ছেলে নিমাই একদিন রাতের অন্ধকারে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন ছিল 24 বৎসর শেষ, যেই মাঘ মাস, তার শুক্লপক্ষ প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্কারী বদন ভরিয়া গোড়া চিৎকার করে বললেন, জয় জয় শ্যাম সুন্দর কি, লাল কি, লাল কি। আস্তে আস্তে সকাল হলো। দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার স্বামী নেই। অভাগিনী নারী কাঁদতে কাঁদতে শাশুড়ির চরণ দুখানি জড়িয়ে ধরে দুটো কথা বলতে পেরেছিলেন। তারপর দেবী বিষ্ণুপ্রিয়া পাষাণ প্রতিমা হয়ে যায়। প্রথমে বলেছিলেন, মা, আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, আমি যদি বিষ্ণুপ্রিয়া হই, আমার স্বামী আমাকে কেন ত্যাগ করে চলে গেল? দাও মা, দাও, আমার স্বামীর চরণ দুখানি আমাকে ফিরিয়ে দাও। তারপর অচেতন হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, সতী দেবী বুঝতে পারলেন আমার তো ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়ে গেছে। 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়া, এবার কি হবে? তাই বললে, বৌমা, তুমি অমন করে কেঁদো না, আমি মা, তবে আমি শাশুড়ি মা নই, আমি তোমার মা, তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। আমি কথা দিচ্ছি, আমার যা হবে নিশ্চয়ই আমি মেনে নেব, কিন্তু আমি আমার বৌমার জন্য এই নদিয়ায় চুপটি করে পড়ে থাকবো বৌমাকে রক্ষা করার জন্য। আমি কথা দিচ্ছি, আমার বৌমাকে এখনই আসবে, আমার ছেলেকে এখনই ধরে নিয়ে আসবো। কাঁদতে কাঁদতে পড়ে গেছেন, কপাল দিয়ে রক্ত, রক্ত চোখের জল মাখামাখি। এই অবস্থায় আপনাদের নদিয়ার পথের উপর পড়ে আছেন সতী দেবী। ভক্তমণ্ডলী মায়েরা, আজও যদি আপনারা নবদ্বীপে যান, নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন, এখনো শুনতে পাবেন নিমায়ের মা নিমায়ের জন্য ঠিক এইভাবে কাঁদছেন। আমার জন্য নয়, বৌমাকে কি বলবো বাবা, একবার তুই শুধু বলে যাও। ভক্তমণ্ডলী, এবার বলুন,
এর কি কোনো প্রয়োজন ছিল? একটা 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়া, জেনে রাখবেন, দেবী বিষ্ণুপ্রিয়া জমিদারের কন্যা ছিলেন। ভক্তমন্ডলী মায়েরা, মাত্র 14 বছর বয়স, তিনি ভালোবেসে আপনাদের ভগবান গৌরহরিকে ভালোবেসেছিলেন। সেই রকম একটা সংসারকে তছনছ করে মাটির সঙ্গে মিশিয়ে অতল তলে ফেলে দিয়ে চলে গেলেন। এবার আপনারা বলুন, এর কি কোনো প্রয়োজন ছিল? ছিল না। এবার আপনাদের আর একটা জবাব দিতে হবে। যদি প্রয়োজন ছিল না, তাহলে গৌরহরি কেন চলে গেলেন? কাদের জন্য চলে গেলেন? কি কারণে চলে গেলেন? চলে যদি গেলেন, দেবী বিষ্ণুপ্রিয়াকে কেন পথের মাঝখানে বসিয়ে চলে গেলেন? এবার শুনুন কেন চলে গিয়েছিলেন। ভক্তমন্ডলী, আপনাদের গৌরহরি দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য যায় না, সচী মায়ের জন্য যায় না। কেন গিয়েছিলেন জানেন? আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য। এই কলিকালে জন্মগ্রহণ করে আমরা যাতে ওই ভগবান শ্রীহরির শ্রীচরণে পৌঁছাতে পারি, রঙ্গস্থানে যেতে পারি, আমরা মুক্তি পেতে পারি, আনন্দময়কে পেতে পারি, সেই জন্য গৌরহরি চলে গিয়েছিলেন। অথচ আজকের এই হিন্দুস্তানে দাঁড়িয়ে আমরা গলায় মালা পরতে চাই না, তিলক সেবা করতে চাই না। ভক্তমন্ডলী, বাসে, ট্রেনে, ট্রামে 2-4 জন যারা গলায় মালা পরে, তিলক সেবা করে, আমরা তার পাশে দাঁড়িয়ে কুল হাসি হাসি। এটা জাতির লজ্জা, হিন্দু সনাতন ধর্মের লজ্জা। এটা সনাতনী হিন্দু ধর্মকে সরাসরি বিচ্যুতি করে বেড়াচ্ছে। তাই আজকের হরিবাসরে আমি বলতে এসেছি, ভক্তমন্ডলী, ভগবান তো গীতায় বলে গিয়েছিলেন, সর্বধর্মান পরিত্যাজ মা একম শরণম ব্রজ। তোমরা সবকিছু পরিত্যাগ করে আমার গুণগান করো, আমি কথা দিচ্ছি, আমি তোমাদের রক্ষা করব। শুধু তাই নয়, আরো মারাত্মক কথা বলেছিলেন, কি জানেন? অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষ আমি স্বামী মা সূচ। আমি একমাত্র ভগবান। লক্ষ্য রাখুন, যেটা খ্রিস্টান যিশু খ্রিস্ট বলতে পারে না। যিশু খ্রিস্ট কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি ঈশ্বর প্রেরিত দূত, আমি ভগবান নই, আমি ভগবানের চাকর। আপনাদের মুহাম্মদ কি বলেছিলেন? আমি আল্লাহর বান্দা। বান্দা মানে চাকর, বুঝতে পারছেন? কিন্তু আপনাদের ভগবান গীতায় বলে যাচ্ছেন, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষ আমি স্বামী মা সূচ। তোমরা সবকিছু পরিত্যাগ করে আমার গুণগান করো, আমি তোমাদের পাশে থাকবো, তোমাদের সাথে থাকবো, তোমাদের কাছে থাকবো। শুধু তাই নয়, মৃত্যুর দিন পর্যন্ত থাকবো। আমি তোমাদের মুক্তির পথ করে দেব। এইটাই আমার শেষ প্রতিশ্রুতি। এত বড় কথা ভগবান গীতায় বলে গেলেন, আমরা সেটা শুনলেন না। গলায় মালা আমরা পরতে চাইলাম না, তিলক সেবা করতে চাইলাম না। এটা আমাদের অপরাধ নয়? ভক্তমন্ডলী, 50, 60, খুব বেশি 70, এরপরেই তো এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার সময় যদি কৃষ্ণ বল বলতে না পারেন, হরি বল বলতে না পারেন, জেনে রাখবেন আজকের আগামী দিন দোল পূর্ণিমা, তার আগের দিন হরিবাসর এসেছেন, তাহলে কবে হরি বল বলবেন? তাই ভক্তমন্ডলী মায়েরা, আমি আপনাদের দুয়ারে এসেছি। আমার গৌরহরি আমাদের জন্য সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন। কেন জানে? আমাদের হরিনাম বলার জন্যই, আমাদের মুক্তির জন্য। তাই আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা আমার চাই। কেন চাই জানেন? ভগবান বলেছেন, যারা আমার গুণগান করে, আমার নাম করে, তাদের কমপক্ষে 3টে গ্রামের 3টে দুয়ার থেকে ভিক্ষা করতে হবে। কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যাবে। অহংকার দূর হলে দীনতা প্রকাশ পাবে, আর দীনতা প্রকাশ না পেলে জেনে রাখবেন ভগবান আপনাদের গ্রহণ করবে না। তাই আগামীকাল
প্রত্যেকটা বাড়িতে, যাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হবে, জেনে রাখবেন ওই ভিক্ষা অন্ন ছাড়া হবে না। তাই আপনাদের পদরেণু আশীর্বাদ হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও চোখের জল দিয়ে শুরু করলাম। अपना कौन रखेगा मेरे भगवान, अपना कौन रखेगा मेरे भगवान। घड़ी घड़ी पहली पहली, घड़ी घड़ी पहली पहली नाम प्रिया, घड़ी घड़ी पहली पहली नाम प्रिया। रखे मेरी रखे मेरे भगवान, अपना
আজকে লীলা বিষয়বস্তু, আপনারা হরিসভাতে এসেছেন, আগামী দিন দোল পূর্ণিমা, আনন্দের মধ্যে আছেন। আমরা অনেকে ভক্ত হতে চাই, কিন্তু ভক্তের কি জ্বালা, কি কষ্ট, কিভাবে ভগবান পরীক্ষা নেন, সেইটুকু আমাদের জানতে হবে। তাই জেনে রাখবেন, এই ত্রিভুবনে, এমনকি 14 ভুবনে একজন পরম ভক্ত ছিলেন, যিনি রাত দিন হরিনাম করতেন, রাত দিন কৃষ্ণ নাম করতেন। কিন্তু জেনে রাখবেন ভক্তমন্ডলী, ভক্তের যত বাধা, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তাই এক পরম ভক্ত যে রাত দিন হরিনাম গাইতেন, সেই দেবর্ষি নারদকে বলা হয়েছিল, আজ থেকে তুমি হরিনাম চিরকালের মতো বন্ধ করে দাও। নারদ বলেছিলেন, পিতা, আপনি পিতা, আপনি পিতা ব্রহ্মা, ভগবান শ্রী হরি আপনাকে সৃষ্টি করেছেন, আর আপনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমি ভগবানের ভক্ত, আমি রাত দিন হরিনাম করি, তাই সবকিছু বন্ধ করলেও কোনোদিন কোন অবস্থায় কোন মুহূর্তের জন্য আমি হরিনাম বন্ধ করতে পারবো না। নারদ, আমি তোমার পিতা, আমার হাতে ব্রহ্মতেজ, হরিনাম তোমাকে চিরকালের মতো ভুলে যেতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, যে জন্মগ্রহণ করে 3 বার হরিবুল বলেছিল, ও প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে মা বলে কাঁদে। কিন্তু আপনাদের নারদ কি করেছিল জানেন? যেদিন জন্ম হয়েছিল সেদিন হরিবল বলেছিল। তাকে বলছে হরিবল ভুলে যাও, কৃষ্ণ বল ভুলে যাও, ভগবানের গুণগান পরিত্যাগ করো। সে বলেছিল পারবো না। তখন পিতা নারদ বলেছিলেন, তুমি কত বড় ভক্ত, তুমি কত বড় ভক্ত, আমি তোমাকে পরীক্ষা করব। তুমি যদি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আমি তোমায় বলছি, হ্যাঁ, তোমার হরিনাম সবাই শুনবে, সম্মুখে ভালো বললেও পিছনে তোমাকে লাগানে ভাগানে দেবতা বলবে। তবু আমি হরিনাম করব। নারদ, আমার দ্বিতীয় অভিশাপটা শুনে যাও। তুমি ভক্ত, বাবার কথা যারা শুনে না তারা আমার কিসের ভক্ত? তাই আমার দ্বিতীয় অভিশাপটা হলো, তুমি যদি মর্তধামে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, হ্যাঁ, আমি তোমার দেহের মধ্যে এমন একটা বেশি কাম দিয়ে দেব, হ্যাঁ, যারা কাক কাকুর দেখলে সামলাতে পারবে না, মাসি পিসি দেখে সামলাতে পারবে না। শুধু তাই নয়, একটা হরিণ যেমন হরিণীর পিছনে ছুটে বেড়ায়, তুমি পুরুষ মানুষ হয়ে নারীর পিছনে ছুটে বেড়াবে। কলঙ্কের বোঝা বইতে হবে, চরিত্রহীন অবস্থায় পাড়ায় পাড়ায় তোমাকে ভিক্ষা করে খেতে হবে। লক্ষ্য রাখুন কিভাবে বাধা সৃষ্টি করছে, ভগবানের ভক্তকে কিভাবে কষ্ট পেতে হয়, লক্ষ্য রাখুন। তবু নারদ বললে, মানি লস, লস, হেলথ লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। চরিত্রের বদনাম, হরিনাম করলে চরিত্রের বদনাম হয়। সেই চরিত্রের বদনাম নিয়ে, কলঙ্কের বোঝা নিয়ে আমি রাত দিন নেচে নেচে হরিনাম গাইব। এবার তৃতীয় অভিশাপটা শুনে যাও। বিয়ের পরে যদি তুমি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার হবে অকাল মৃত্যু। অমন কথা বলো না পিতা। তবু আমি বলে যাই, আমি হরিনাম করব, আমি কৃষ্ণ নাম করব, মর্তধামের দুয়ারে দুয়ারে ভিক্ষা করব, ভিক্ষা করে হরিনাম গাইব, এমন হরিনাম গাইব এই মর্তধামে আপনাদের নারদের জন্য 33 কোটি দেবতা তুলসী তলায় নেমে আসবে। সত্যযুগের সত্যনারায়ণ আসবেন, ত্রেতা যুগের রাজা রামচন্দ্র আসবেন, তারপরে ভক্তমন্ডলী কৃষ্ণচন্দ্র আসবেন, কলিকালে গৌরাঙ্গ আসবেন আপনাদের নারদের জন্য। কিন্তু 33 কোটি দেবতা মর্তধামে পুজো পেলেও আমি এমন হরিনাম করব, আমার পিতা হয়ে যে বদনাম আমার জোর করে ছিটিয়ে দিল, সেই বদনামের প্রতিশোধ অনুযায়ী পিতা ব্রহ্মা মর্তধামে আমি চিরকালের মতো পুজো বন্ধ করে দেব।
তাই আপনাদের দেখার পালা। অভিশাপ দিয়েছিল ওকে চিতায় তুলবো, চিতায় চলবে, কিন্তু হরিনাম গাইতে গাইতে নারদ কিভাবে চিতার উপর থেকে জ্বলতে জ্বলতে বেঁচে ফিরে আসছে, সেইটাই আপনাদের আজকের বিষয়বস্তু। হরিনামের যে কত ক্ষমতা, হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে ভক্তমন্ডলী মায়েরা, ভগবান যে তার পিছনে থাকেন। ওই যে গীতায় বললেন, আমি আসে থাকি, পাশে থাকি, মৃত্যুর দিন পর্যন্ত থাকি, মুক্তির পথ করে দিই, এটা আমার প্রতিশ্রুতি। তাই চিতায় তুলে দিয়েছে, সেখান থেকে বেঁচে ফিরছে। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো নারদের নবজন্ম। এসো দুটি মাঝে ভক্ত আপনারা হরিবোল বললেন, বাহু তুললেন, কেউ কেউ হরিবোল বললেন, আবার কাউকে দেখলাম বাহু তুললেন। কিন্তু জেনে রাখবেন, কিছু হরিবোল বলতে গিয়ে বাহু তুললেন না। আমি প্রথমেই বলছি, আগামীকাল দোল পূর্ণিমা, আজকে শুভক্ষণের শুভ লগ্নে এসেছেন, কিন্তু বাহু তুলে হরিবোল বলতে না পারলে কাজের কাজ কিছু হবে না। কেন? তার প্রথম কারণ, ভক্তমণ্ডলী ভগবানের কাছে আত্মনিবেদন করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তবে তিনি আপনার কথা শুনবেন। ভক্ত হতে না পারলে ভগবানের কাছে যেতে পারবেন না। তাই ডান হাতটা যদি হয়
আটানা, বাঁকটা হবে আটানা। তাই মায়েরা যখনই হরিবোল বলবেন চিৎকার করে বলবেন, বাহু তুলে বলবেন। তাই বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনগালী লাল কি। তাই এতক্ষণ পরে আপনারা যে জয়ধ্বনি দিলেন, হরিবোল বললেন, কার জন্য বললেন, কিসের জন্য বললেন, কি কারণে বললেন? আপনার মুক্তির জন্য, ভগবানের জন্য নয়। আপনি ভগবানের নাম বলুন আর নাই বলুন, ভগবানের কিছু যাবে না, কিন্তু আপনার যাবে। কেন? এই মর্তধামে এসেছেন, কেন এসেছেন, কি কারণে এসেছেন আপনার জানতে ইচ্ছা করে না? বলুন তো মায়েরা, এখানে কেন এসেছেন? মর্তধাম, মরতে এসেছেন। এখানে মরতে এসেছি, সেই যখন মারা যাব। কিন্তু তাহলে এত জ্বালা কেন? কিসের এত জ্বালা, কিসের এত কষ্ট? ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখুন, ভগবান তার গীতায় বলছেন, অনিত্যং সুখম লোকমিম পাত্রে ভজস্যমম। যারা মর্তধামে এসেছেন, এটা সুখের জায়গা নয়, শান্তির জায়গা নয়, এটা দুঃখের জায়গা। তাই টাটা বিল্লা পাতা যত জনের জমিদারের বাচ্চা হোক, হেসে নাও দুদিন বইতো নয়, পাখি জানে কখন সন্ধ্যা হয়। মোট কথা, এখানে আপনি সুখ পাবেন না, শান্তি পাবেন না, মরতে আপনাকে হবে। তারপরে ভগবান বলছেন, মানে বৈশাসী যুক্তই বামা আত্মানামি মাত পরায়ণ। তার মানে এই সংসার সমুদ্রের হাত থেকে, তিতাব জ্বালার হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে। কি? আমাকে যুক্ত হও, আমার নাম করো, মৃত্যুর দিন পর্যন্ত আমি পাশে থাকবো, মুক্তির পথ করে দেব। কিন্তু তবু আমরা হরিনাম করি না। কেন করি না? সেটাও ভগবান গীতায় বললেন, নমাং দুষ্কৃতি ন পাপে ভজস্যমাম। যারা দুষ্কৃতি, যারা সন্ত্রাসবাদী, যারা আতঙ্কবাদী, এই সমাজে যারা শত্রু, নিজেকে পরিচয় দেয় দেশের নেতা বলে, ভক্তমণ্ডলী মায়েরা, তারা কিন্তু হরিনাম করে না, তারা কৃষ্ণ নাম করে না। আপনার প্রশ্ন হতে পারে, তুমি জানলে কি করে? জানবো না? একটা 80 বছরের বড় নেতা, ভক্তমণ্ডলী 80 বছর বয়সে 4টে কচি কচি বান্ধবী দিকে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি? কামিনী কাঞ্চনে আসক্ত। যারা কামিনী কাঞ্চনে আসক্ত হবে, তারা হরিনাম মুখে বললেও অন্তরে বলবে না। আর অন্তরে যারা বলতে পারে না, তাদের জ্বালা যন্ত্রণা নিতে হবে, কিতাব জ্বালার হাতে পড়তে হবে। তাই আবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য ওই বাজে খোলে, বাজে বাজে খোল। কালকে দোল পূর্ণিমা, আজকের খোলটা বাজে। কোন খোলটা বাজে লক্ষ্য রাখুন। দুটো হরিবাসনের খোল এসেছে। একটা খোল চামড়া মাটি দিয়ে তৈরি, তবে খোলকে খোল বললে অপমান করা হয়। কেন? এই যে খোলটা চামড়া মাটি দিয়ে তৈরি, এটা ভগবানের চরণে ঠাঁই পেয়েছে, এ মন্দিরে থাকে। আমি মন্দিরে থাকি না। এই যে খোলটা ডাবড়ার মতো, এটাও চামড়া, মূল্যে মাটি। কিন্তু আপনারা বলুন, সল্লেকে বাড়ি বেঁধেছেন, ভবানীপুরে বাড়ি বেঁধেছেন, কলকাতায় বাড়ি বেঁধেছেন, দোতলা বাড়িতে আছেন, কিছু মনে করবেন না, পাথর বসে ঘরে বসে আছেন। যে দেশে ভক্তমণ্ডলী বেদ পুরাণ বিক্রি হয় মাটিতে ঠেলে, কলেজ দেখে আসুন, সেই দেশে মাল বিক্রি হয় চকচকে পাথরের ঘরে। সেই দেশের কি হাল হবে বুঝতে পারছেন? তা বলুন, এই যে খোলটা, যে খোলটা হরিবোল বলতে পারে না, সেটা বাজে খোল। তাই ওই যে চামড়া মাটির খোলটা, সে কি বলেছিল? তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত। বলো চামড়া মাটির খোল, তুমি কি বলে বাজো? ওটাও হরিবোল বললো। আর যাকে এত খাওয়ান, এত মাখান,
কালো কালো ঠোঁটগুলো লাল করে ঘুরে বেড়াচ্ছেন, সাউথ ইন্ডিয়া বেনারসি পড়ছেন। মাগো সেই খোলটা আবার কি বলছে দেখুন। বাবা দেহ খোল, বলতো একবার হরি বল। ফ্যাপ করে শব্দ হলো, তার মানে কি এ হরি বল বলতে পারলো না, ফেল করলো। তাই বারবার এই মর্তধামে এসে হরি বল বলতে না পারলে আবার জন্মগ্রহণ করতে হবে। আবার জন্মগ্রহণ করা মানে তোর মায়েরা একটু মানিয়ে নেবেন। এই যে খোলটাকে পেয়েছেন, মাগো বারবার মৃত্যু হবে, বারবার জন্মগ্রহণ হবে। বারবার জন্মগ্রহণ করা মানে আপনার আমার মা কত সংসারে কষ্ট পাচ্ছেন আমি আর জানতে বাকি আছে? ঠিক করে বলুন, সংসারে সুখ পাচ্ছেন না, শাশুড়ির মুখ ঝামটা, ননদীর দাঁত খিচুনি, যার সঙ্গে করি ঘর সেই স্বামীও আপনাকে মাঝে মাঝে আজে বাজে ভাষা বলে। বলুন তাহলে আপনি কি করবেন? বারবার জন্মগ্রহণ করা মানে বারবার মৃত্যু, আবার বারবার জন্মগ্রহণ করা। আপনারা কি জানেন এই যে জনম জনম চক্রে আপনাদের বেদ বলছে, পুরাণ বলছে, শ্রীমদ ভাগবত বলছে, এরা কারা? বেদ পুরাণকে আপনারা অবহেলা করেন, আমরাও করি। দেশের নেতারা তো মানে না, ওরা ধর্মকে আফিম বলে। কিন্তু আপনারা বলুন বেদ পুরাণ কি? আপনার বাপ ঠাকুরদা ভারতবর্ষে বাস করতে গেলে যেমন ভারতবর্ষের সংবিধান মানতে হবে, এখানে খাবো পাকিস্তানের পতাকা ওড়াবো, ওই সব দাদাগিরি আর কোনোদিন চলবে না। কি বলছি বুঝতে পারছেন? তাই হিন্দু সনাতন ধর্মে যেহেতু আপনি এসেছেন, এখানে একটা গাইডলাইন আছে, উপনিষদ কিছু বলে গেছেন। কি? বেদ পুরাণ আপনার বাপ ঠাকুরদা, প্রতিটা অক্ষর আপনাকে মানতে হবে। তাই আপনি এখানে যে এসেছেন, কিভাবে এসেছেন আপনি জানেন না, কিন্তু আপনার বাপ ঠাকুরদা জানে। বেদ কি বললেন? 84 লক্ষ জনি পের হয়ে তবে আপনি এখানে এসেছেন। 9 লক্ষ শুধু জলে পচে পচে মরেছি। কত জ্বালা বুঝতে পারছেন? একটু ডাঙায় ওটা সুযোগ পাইনি। তারপর 20 লক্ষ ভক্তমন্ডলী বৃক্ষাদি, তারপর 11 লক্ষ পায়খানা প্রস্তাব ঘরে দেখেছেন, বড় বড় কীট, ওই রকম কীট হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে 11 লক্ষ বার। 30 লক্ষ বার জন্তু জানোয়ার, 10 লক্ষ বার পাখি, আর 4 লক্ষ বার অমানুষ। অমানুষ কাকে বলে? ভালো লক্ষ্য রাখুন, অমানুষ কাকে বলে? যে ধর্ম মানে না, যে বাপ ঠাকুরদাকে মানে না। অমানুষ কাকে বলে? আমি খাবো, আমি পড়বো, সবাই নিপাত যাবে। আর ধর্ম কাকে বলে? যে নিজেকে ধরে পাড়ার 5 জনকে ধরতে সাহায্য করে। এক হাঁড়ি ভাত আপনারা 5 ভাই যদি ভাগ করে খেতে পারেন তবে জানবেন ধর্মপথে আছেন। আচ্ছা ভক্তমন্ডলী, ভারতের কোনো অভাব আছে? নেই। তাহলে আমাদের কেন এত জ্বালা? এখানে ধর্ম কাজ করে না। নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, আর আপনার ছেলে 10টা টাকার জন্য ডাক্তার দেখাতে পারে না, মারা যায়। এই অমানুষের পাল্লায় যতদিন পড়বেন ততদিন ধর্মকে এইভাবে চুপা দিয়ে চেপে দেবে। তাই বলতে এসেছি, এই যে জীবনটা পেয়েছেন, মনুষ্য জীবন পেয়েছেন, এই জীবন হেলায় হারাবেন না। অনেক তম সুখম লোকমিম পাপে ভজস্ব মাম। একবার যখন দুঃখের আলোয় এসে পড়েছেন, এখান থেকে মুক্তির একটা পথ আছে। নিতাই গৌর প্রেমানন্দ বাজে খুলে বাজে খোলটা মাগো কোত্থেকে এলো? আজ থেকে কিছুদিন আগে 2024 22শে জানুয়ারি
জেনে রাখবেন আপনাদের নাম রাম মন্দির প্রতিষ্ঠা দিয়েছিলেন, কে দিয়েছিলেন? আপনাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয়। লক্ষ্য রাখুন তিনি কিভাবে প্রতিষ্ঠা দিয়েছিলেন। 13 দিন শুধু মাটিতে শুয়েছিলেন। মানবেন আপনারা? আমি ধর হস্তে পার্টিবাজি করতে আসিনি, আমি কোন পার্টিকে মেনে গুনে চলি না, কিন্তু একটা কথা জেনে রাখবেন, হিন্দু ধর্মকে রক্ষা করতে যা করতে হয় আপনি করবেন। কেন? এটা আপনার বাপ ঠাকুরদা জানিয়ে দিয়েছে, তুই নিজের ধর্ম মেনে চলবি। যে নিজের বাপ ঠাকুরদাকে মানে না, মায়েরা, সে কোনোদিন পরের বাপ ঠাকুরদাকে মানবে? তাই আপনার বাপ ঠাকুরদা যে কথা বলে গেছে, সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের। লক্ষ্য রাখুন মাননীয় প্রধানমন্ত্রী 15 দিন ফল আর জল খেয়েছিলেন। তারপর যখন রাম মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে ভক্তমণ্ডলী প্রথমে কি বলেছিলেন? মন্দিরে ঢুকে দেখলেন একটা 3600 কেজি ওজনের ভক্তমণ্ডলী ধূপ দিয়েছে আপনাদের উত্তর ভারতের সরকার, যেটা 3 মাস চলবে। একটা 4000 কেজি ওজনের ঘন্টা দিয়েছে রাজস্থান সরকার, যেটা একবার থম করে আওয়াজ হলে 3 কিলোমিটার পর্যন্ত শুনতে পাওয়া যাবে। 27টা রাজ্য মিলে 14টা সোনার দরজা দিয়েছিল। কিন্তু যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখন কি দরকার হয়েছিল জানেন? 2টো শিখ হলে। তাই ওখানকার বৈষ্ণবরা আপনাদের নবদ্বীপে এসে কাঁদতে কাঁদতে বলেছিল, তোমাদের খোল 2টো দেবে? লক্ষ্য রাখুন বাংলা কিছু দিতে চায়নি, এদের কাছে এসে বলেছিল সুন্দরবনের মধু 128 কেজি, আর 128টা শিখ খোল নিয়ে গেল। সেই খোলটা নিয়ে ভক্তমণ্ডলী যখন রামলীলা রাম মন্দিরে সরস্বতীর তীরে অযোধ্যা নগরে প্রতিষ্ঠা দিচ্ছেন, ওই খোলে হাত দিয়ে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রী বলছেন, নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত হবিবা যাত্সারে পুণ্ডরীকাক্ষং বাচ্যন্তরং সূচি ওম নম ব্রাহ্মণে ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘং পুরুষোত্তম মর্যাদায় পূর্ণ রামায়ণ নমো নমো। তারপর খোল 2টো ভক্তমণ্ডলী বাজলো, কি বলে বাজলো? জয় জয় শ্রীরামচন্দ্রজি কি। যদি ভারত মাতার সন্তান হয়ে থাকেন, ভারতের সনাতন হিন্দু ধর্ম, সেই রক্তে যদি আপনি লালিত পালিত হয়ে থাকেন, হাত দুটো তুলতে বলতে বাধ্য। যে সন্তান তার বাবাকে সম্মান দিতে জানে না, বাবার নাম বলতে চায় না, সেটা কুসন্তান। তাই হাত জোড়ো করে বসলে হবে না ভাই, এবার হাত তুলে রামের নামে জয়ধ্বনি দিতে হবে। সবকিছু করবেন, রামের নামে বদনাম করবেন না। কেন? রামের চেয়ে রামের নামটা বড়। এক্ষুনি যদি বাজ পড়ে তখন অন্য কোনো নাম তো করেন না, রাম রাম করেন না। বাজ পড়লে রাম নাম করব, কিন্তু অন্যবারে রাম নাম বলতে গেলে জুতো নিয়ে তেড়ে যাবো। আর কি পায়? এই বলুন জয় জয় শ্রীরামচন্দ্রজি কি, জয় জয় শ্রীরামচন্দ্রজি কি, জয় জয় শ্রীরামচন্দ্রজি কি। তাই বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বলে খোল বাজে খোল বাজে খোল বলে খোল বাজে খোল বাজে করতে গেল আপনাদের বৃন্দাবনে যে হরিনাম হতো, জেনে রাখবেন সেখানে মৃদাঙ্গ বাজত, এরকম খোলের মতো দেখতে মৃদাঙ্গ, কিন্তু সেটা শ্রীখোল নয়। তাহলে নবদ্বীপের মাটিতে গৌরাঙ্গের সঙ্গে যে এসেছিল সেটা শ্রীখোল। এই শ্রীখোল কোথায় ছিল? এটা ছিল, ভালো করে শুনবেন মায়েরা ভক্তমণ্ডলী, জীবনে সব কিছু হারাবেন না মা। আর যাই হোক ধর্ম নিয়ে থাকবেন। আমি যদি চোর ডাকাত হই, আমার ছেলে যদি আপনাদের পড়ায় ভিক্ষা করতে আসে, আপনি বলবেন না কেউ সাপের বাচ্চাকে গলায় পাথরে মেরে দেয়? কেন জানেন? আমি অধর্ম করেছি,
তাই রাম বনবাসে গিয়েছিল রামের জন্য নয়, রামের বাবার জন্য। তাই আপনার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আপনি একটু ধর্মপথে থাকবেন দাদা। ধর্মকে হারিয়ে ফেললে এদের সত্যের সত্তা থাকবে না। তাই শুনুন, এই শিখলটা কোথায় ছিল? এই শিখলটা ছিল বৈকুণ্ঠ ধামে। এদের নাম কি ছিল? কামধেনু কপিলা। তারপরে কি হলো? ওরা বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের সেবা দিত ক্ষীরসর লবণে দিয়ে। সেই লক্ষ্মী নারায়ণ যখন উত্তর ভারতে রাধা কৃষ্ণ হয়ে এলেন, তখন খোল দুটো হয়ে এলো আস্তে। আপনাদের কামধেনু কপিলা কি হয়ে এলো জানেন? শ্যামলী ধবলী। তাই নবলক্ষ গাভীর মধ্যে দুটো গাভী ছিল যারা কোনদিন জীবিত ঘাস খেত না, জ্যান্ত ঘাস খেত না, সবুজ ঘাস খেত না, তারা মৃত ঘাস খেত আর ভগবানের সঙ্গে সঙ্গে থাকতো। আর ভগবান যখন বৃন্দাবনে যেত, আমাকে ডাকতো না, আপনাকে ডাকতো না, ওই কামধেনু কপিলা শ্যামলী ধবলীকে ডাকতো। আই শ্যামলী আই ধবলী, আমাদের সাতখানা মা। এই যে ও দিদি যে কেলেঙ্কিটা করছেন, এটা আপনার সংসার নয়, এটা আপনার দাবা নয়, এটা আপনার ঘরের উঠান নয়, এটা হরিবাসর বৃন্দাবন। এখানে ভগবানের গুণগান শুনতে এসেছেন ভক্তরা। তাই যেটা করছেন ওটা করবেন না, বুঝতে পারছেন? হরিবাসর যদি এরকম কেলেঙ্কি করেন, সংসারে কত কি করেন। আপনারা তো বলে বেড়ান আমাদের কর্তাদের দোষ। হরিবাসরের বিদ্যাসাগরের দেশে জন্মগ্রহণ করেছেন, সেই রকম মা তো হতে হবে। একটু কম কথা বলুন, আমার যে খানে যাচ্ছে মা, কিছু মনে করো না। এইভাবে না বললে গো মা, থামানো যাবে না। এই এবার বলুন, এই যে শ্যামলী ধবলী আমাদের মা, কেন? সাতখানা মা, গো, গঙ্গা, গীতা, গায়ত্রী, বসুন্ধরা, গর্ভধারিণী, যোগেশ্বরী, যোগমায়া। তাই একটা মা মারা গেলে আর একটা মা দুধ দেয়। পয়লা বৈশাখে ভাই গোয়াল ঘরে যাবে কেন? আমার মা বলতো, যাদের মাতৃস্থানে দুগ্ধ নেই, গোয়াল ঘরে তাদের মা বাঁধা আছে। তাই পয়লা বৈশাখে গিয়ে গাভীর চারটে পায়ে নিম হলুদ মাখিয়ে, তেল মাখিয়ে প্রণাম করবে। যখন নিচে প্রণাম করতে যাবে, জানো মা, আমার গাভী মাতা, গো মাতা কাঁধের উপর মাথাটা তুলে দিয়ে ছটছট করে কাঁদবে। কেন জানেন? গাভীর মুখে দুধ। মা ছেলের কাছে কিচ্ছু চায় না, একটু ভালোবাসা চায়। ছেলে যদি একবার মা বলে ডাকে, মায়ের যত দুঃখ, যত কষ্ট দূর হয়ে যায়। এই জেনে রাখবেন, ওই গাভীর কাছে আছে কি জানেন? মায়েদের মাতৃস্তনের দুগ্ধ আছে। সেই দুগ্ধটা কি? সর্বৌষধি, ঔষধি। তাই ভগবান যখন পড়ে যেত, নিজের মা তো থাকতো ঘরে যশোদা, বৃন্দাবনে ওই দুটো মা ভগবানকে জিহ্বা দিয়ে ধুলোমালি পরিষ্কার করে দিত আর বলতো খিদে পেয়েছে বলে আস্তে আস্তে এইভাবে পাটা সরিয়ে দাঁড়াতো, যাকে ফাঁক করা বলে। ফাঁক করে দাঁড়িয়ে থাকতো, তখন ভগবান দুধ খেত। মুখে কিন্তু তখনও লেগে আছে বৃন্দাবনের ধুলোবালি। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, ধুলোবালি লেগে আছে, ভগবানের কোনো বিপদ হবে না? জেনে রাখবেন, ভগবানকে মারার জন্য একটা রাক্ষসীকে পাঠিয়েছিলেন। তার বুকে মাতৃস্তনে